চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে গুলশানের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচ। জয়ের জন্য প্রয়োজন ৭ রান, হাতে আছে ৭ ওভার ও ১ উইকেট। এমন সময় মিনহাজুল আবেদিন সাব্বিরের আউট অবাক করেছে সবাইকে। রিপ্লেতে পরিষ্কার বোঝা যায় ইচ্ছাকৃতভাবে আউট হয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। কেন এমনটা করলেন সাব্বির? এই আউট নিয়ে তদন্তে নামে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকু। সাব্বিরের সাথে উঠে আসে শাইনপুকুরের আরও দুজনের নাম। তাদের মোবাইল ফোন জব্দ ও পর্যালোচনা করে তদন্ত কমিটি। একাধিক জিমেইল অ্যাকাউন্ট ও যুক্তরাষ্ট্রের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায় তাদের কাছে। যদিও যুক্তরাষ্ট্র ভ্রমণের অতীত রেকর্ড নেই তাদের। বেটিং চক্রগুলো যেভাবে তথ্য আদান প্রদান করে ঠিক সেভাবেই তারা যোগাযোগ করছিল অনেকের সাথে। তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে সপ্তাহখানেক আগে নিয়োগ দিয়েছে বিসিবি। তার সাথে পরামর্শ করে ৪ মাসের দীর্ঘ পর্যবেক্ষণের সেই রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠিয়েছে তদন্ত কমিটি। সেখানে বলা হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ার কথা। বিসিবি অ্যান্টি করাপশন কোড ধারা ২.১.১ ও ধারা ২.৪.২ লঙ্ঘন করায় সাব্বিরকে ৫ বছরের জন্য নিষিদ্ধের সুপারিশ করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মাছরাঙাকে নিশ্চিত করেছে বিষয়টি। এ ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে বিসিবির এক পরিচালক জানিয়েছেন বোর্ড সভাপতির সাথে আলোচনার পরই তারা সিদ্ধান্ত নেবেন।